ভেসে যাব। হাসনাতি রাব্বি তুষার বাউল একাডেমির সভাপতি, তিনি ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। বাউল একাডেমির পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিত্বদের সম্মাননা স্মারক দেওয়া হবে। আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আলোকিত মানুষ, মাননীয় সংসদ সদস্য রাগিবুল আহসান রিপু, তিনি ক্রেস্ট তুলে দেবেন। বাউল একাডেমির পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেবেন জনাব তৌফিক হাসান ময়নার হাতে। তৌফিক হাসান ময়নার হাতে সম্মাননা স্মারক উঠিয়ে দিচ্ছেন। সবাইকে অনুরোধ করছি করতালি দিয়ে আপনারা অভিনন্দিত করবেন আজকের বাউল একাডেমিকে এবং যারা সংগঠিত হচ্ছেন তাদের। এ পর্যায়ে জনাব তৌফিকুল আলম টিপু সাধারণ সম্পাদক বগুড়া ইয়ুথকর, তার হাতে সংবর্ধনা স্মারক উঠিয়ে দিচ্ছেন জনাব রাগিবুল আহসান রিপু। এবং আজকের এই সংবর্ধিত ত্রয়ীর যিনি আমাদের তৃতীয় জন বাউল শিল্পী লিমা পাগলি, তার হাতে সংবর্ধনা স্মারক উঠিয়ে দিচ্ছেন জনাব রাগিবুল আহসান রিপু। আমরা তিনজনের ছোট্ট ছোট্ট করে অনুভূতি আমরা শুনব। আমরা ছোট্ট করে সংবর্ধিত যারা হলেন তাদের অনুভূতি শুনবো। আমি ভাই একটু সাইড অন, হ্যালো প্লিজ। ভিডিও হচ্ছে দেখেন, বোঝা কেন? বাউল শিল্পী লিমা পাগলি সে গান গাইবে, তার গানের মধ্যেই কথা আছে। তারপরেও ধন্যবাদ জানানোর জন্য তার হাতে মাইক্রোফোন দিচ্ছি। লিমা পাগলি তার হাতে মাইক্রোফোন দিচ্ছি, ছোট্ট করে অনুভূতি জানাবেন। আমি আসলে কিভাবে শুরু করবো আর শেষ করবো কি দিয়ে বুঝতে পারছি না। আজকে এই সম্মাননা আমার জন্য না, এটার যোগ্য আমি না। আমাকে যারা ভালোবেসে এত দূর এনেছে তাদের জন্য এই সম্মান বয়ে বেড়ানোর ক্ষমতা যোগ্যতা কোনোটাই আমার নাই। আপনারা যদি ভালোবাসেন, ভালোবেসে যেভাবে এত দূর এনেছেন, যতদিন ভালোবাসবেন, দোয়া করবেন, দয়া করবেন। আমি এইটুকু পথ চলাতে কতটুকু করতে পেরেছি আমি জানি না। সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করব। এই দোয়া করবেন, দয়া করবেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে যেই মানুষটি আমার পাশে দাঁড়ানো, তার পাশে দাঁড়ানোর যোগ্যতাও কিন্তু আমার না। সেই দাদা ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং তার চরণে আমার লাখোটি প্রেম ভক্তি রেখে আজকে এই সম্মাননায় আমাকে যারা রেখেছেন, আমাকে তাদের মাথার তাজ আজকে আমি সত্যি আসলে আমি টিটুতে শুরু আমার সঙ্গীত। আমি কৃতজ্ঞতা আবারও রাখতে চাই তার প্রতি। আমি যার হাত ধরে সঙ্গীতে এসেছিলাম, আমাদের শ্রদ্ধাভাজন দাদা ভাই, আমার মৃত ভুট্টু ভাই, আমি খুব করে তাকে মিস করছি, যার জন্য আজকে এখানে দাঁড়াতে পেরেছি। ভাইয়ের আজকে এত কিছু পিছনে তার হাত আমি বলবো, যদিও মিসআন্ডারস্ট্যান্ডিং মাঝখানে ছিল। আমি বলতে চাই তার অংশ রেখে গেছেন আমার বড় মিম, ওর বাবা ছিলেন। আমার পথ চলা শুরু কিন্তু এই মিম এবং তার বাবা, তার প্রতি দোয়া এবং ভালোবাসা আমার আজীবন থাকবে। এবং যেই হাত ধরে আমি এই সঙ্গীতে এসে এত সম্মান পেয়েছি, আমি চেষ্টা করব আমার আসলে আমি কতটুকু করতে পারবো বা কতটুকু কাজে লাগবে এটা আমি জানি না, তবে আমি ওর পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার দাদা ভাইয়ের জন্য দোয়া করবেন, আরও যারা আছেন। আমি যার কথা না বললেই নয়, আমার সাইদ ভাই অত্যন্ত ভালো মনের একজন মানুষ, গানমনা মানুষ। এই বগুড়াতে আমি বলতে পারি এই বাউল একাডেমি বাঁচিয়ে রেখেছেন কিছু মুখ। আমার সাইদ ভাই, তুষার ভাই,
আরও যারা আছেন অন্যান্য নাম জানা না জানা আমার আড়ালে যারা আছে সকলের প্রতি কৃতজ্ঞতা রেখে আজকে যারা উপস্থিত হয়েছে, আমার আসলে কথা বলতে গেলে অনেক কথা বলতে ইচ্ছা করে। আমি এতটাই মানে কি বলবো, আমি আত্মহারা হয়েছি। বেশি কথাই আছে না, আমাদের প্রবাদে বলে বেশি সুখে কাতর বেশি দুঃখে পাথর। তা আমি সুখেই যেন কাতর হয়ে গেছি, কি বলবো। আমার জন্য সবাই দোয়া করবেন, দয়া করবেন, সকলের প্রতি সালাম রেখে আমি যদি সুযোগ পাই ইনশাআল্লাহ দু একটি গান যদি আপনারা শোনেন ধৈর্য ধরে নিশ্চয়ই গাইব। সবার প্রতি সালাম রেখে আমি নিরাপদ আমার ক্ষুদ্র কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বাউল শিল্পী লিমা পাগলি, যিনি বাউল গানকে ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পর্যায়ে যার গান আমাদের বগুড়ার মানুষের হৃদয়কে বড় করে, ঝঞ্ঝা বিক্ষুব্ধে পড়লে যার গান আমাদের সাহসী করে, যিনি আমাদের শিখিয়েছেন গোল মাছের মতো করে বাঁচতে, একেবারে দাপিয়ে বেড়াতে, তিনি আমাদের তৌফিকুল আলম টিপু। তাকে অনুরোধ করছি অনুভূতি জানাবার জন্য। অনেক ধন্যবাদ। বগুড়ার ভাষা, সংস্কৃতি এবং মানুষের মুক্তির জন্য এবং মুক্তিযুদ্ধের এই চেতনা বিশ্বময় ছড়ানোর জন্য সারাটা জীবন রাগেবুল আহসান টিপু তার হাতে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন। আমরা সবাইকে অনুরোধ করছি করতালি দিয়ে আমাদের এই সম্মানীয় প্রধান অতিথি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সংগঠিত ব্যক্তিত্বদের শুভেচ্ছা জানাবেন। রিপু ভাইয়ের বক্তব্য কবিতার মতো বাংময়। রিপু ভাই যখন কথা বলেন সেটি বর্ষার জলধারার মতো